एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई, फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई। फिर क्या हुआ এটা বলার জন্যই আজকে একটা গল্প বলবো, একটা নিখাত প্রেমের গল্প বলবো। শুরু থেকে শুরু করা যাক। সালটা তখন 2016, কোনো এক শীতের রাতের গল্প। টেপা ফোনের আঁচল সরিয়ে কয়েকটা স্মার্টফোন বাজারে এলেও হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম তখনও ভিড় জমায়নি খুব একটা। ছেলেটা বসে বসে ফেসবুকে একটা মেয়ের প্রোফাইল বেশ খানিকক্ষণ ঘাটাঘাটি করে দিল ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে। ওইদিকে যেমনি পাঠানো অমনি অ্যাকসেপ্ট। বই পড়তে পড়তে টুং করে আওয়াজেই মেয়েটা চঞ্চল হয়ে পড়ল। দাঁড়ান, ছেলেটা আর মেয়েটার পরিচয় পর্বটা সেরে নেওয়া যাক। গল্পের হিরো হলো সায়ন আর হিরোইনের নাম স্মিতা। ওই শীতের রাতে যে কথোপকথন শুরু হয়েছিল হাই হ্যালো দিয়ে, তা আস্তে আস্তে গাঢ় হলো ডিসেম্বরের কলকাতায়। कह दूं मैं दिल की बात तुझे, कब से है चाहा तुझे, जो मिल गए वादा करूं सदा रहूं मैं पास तेरे। শুরু হলো ভীষণ রকম মন দেওয়া নেওয়া। मैंने कभी ना सोचा था तुम जैसा कोई मिल जाए मुझे, जो मिल गए वादा करूं सदा रहूं मैं पास तेरे। बाहों में आके मेरे जाने ना देना मुझे, देखो हमेशा मैं यूं ही प्यार से आंखों में तेरे, एक ही चाहत है मेरी, साथ रहूं मैं तेरे, एक ही मांगी दुआ, साथ रहे तुम्हें। ঝগড়াঝাঁটি, হাসি ঠাট্টা, ভালো লাগা খারাপ লাগার সাক্ষী থাকলো গোটা একটা বছর। ঋতুর পরিবর্তন ঘটলেও আবহাওয়া দপ্তর আভাস দিল এ শহরে প্রেমের ঝড় এখন থামছে না। दिल में बनाए है जो घर रहे साथ उसमें। বেশ চলছিল সবটা। কলকাতা শহরের আর 5টা ছাপোষা প্রেমের মতোই স্বপ্নে সংসার পেতে ফেলেছিল দুজনে। রোজকারের সূর্যোদয় আর সূর্যাস্তের সাক্ষী থাকছিল দুটো মন। কিন্তু হঠাৎই হলো নির্ঝরের স্বপ্নভঙ্গ। সায়ন চাকরি পেল, এটা তো ভারী সুখের কথা। কিন্তু অসুখ হলো তখন যখন স্মিতা জানতে পারল চাকরিটা কলকাতার বাইরে। অনেকগুলো দিন দেখা হবে না, অনেকগুলো মাস একসাথে কাটানো হবে না, রেস্তোরাঁগুলোয় একসাথে বসে পছন্দের খাবার খাওয়া হবে না, ঝগড়া হলে আর টুক করে দেখা করা হবে না। দূরত্ব বাড়লেও দুজনের মন পড়ে থাকলো দুজনের কাছে। স্মিতা ইতিমধ্যে তার বাড়িতে জানিয়ে দিল সবটা, আর বেশ গদগদ হয়ে ছবিও দেখিয়ে ফেললো সায়নের। ওদিকে সায়ন বেচারা একা একাই স্মিতার ছবি দেখে কাটিয়ে দিচ্ছে সারাটা বেলা। স্মিতা হয়তো শেষের কবিতার বন্যা হয়ে অমিতকে আঁকড়ে ধরছে নিজের ভাবনায়। আজ সারা বেলা কাটে না সময়, শুধু মনে মনে কি যেন কি হয়, যদি সে আমায় না খুঁজে না পায় ডেকে ফিরে যায়। কেটে গেল 4 বছর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থেকে জানা গেল কলকাতায় আবার প্রেমের ঝড় উঠতে চলেছে। বাড়ি ফিরল সায়ন। স্মিতার স্মিত হাসি চওড়া হয়েছে এতক্ষণে। ঝিমিয়ে পড়া প্রেম আবার ছুটেছে দুরন্ত গতিতে। একটা বারান্দায় আমি দাঁড়িয়েছিলাম,
ছুঁড়ে ম্যাজিক চোখ তাকিয়ে যেই চলে গেলে শীতে আরাম দেয় সেই রকমই চাদর মেলে ফেলেছি খেলার চলে তোমার কোলে। এভাবেই গল্প হয় আমাদের রূপকথায়, এভাবেই গল্প হোক আমাদের রূপকথায়। ওরা ঘুরে বেড়াচ্ছে ময়দানে, একসাথে রোদ মাখছে গঙ্গার ঘাটে। বাউন্ডুলে দিন আর দুষ্টুমিরা নিয়ে পৌঁছে এতদিনের সমস্ত না পাওয়ার হিসেব আস্তে আস্তে চুকে যাচ্ছে। সূর্যোদয়ের মতো নিত্য সঙ্গী ছিল যে মান অভিমান, ওগুলো এখন সূর্যের অস্তাচলের সাক্ষী থাকছে। এভাবেই গল্প হোক আমাদের রূপকথায়। ঝগড়াগুলোর ডানা খসে পড়ে ডানা মেলে উঠতে লেগেছে একটা লাল প্রজাপতি। তারপরই ওই প্রজাপতিটা ছুঁয়ে দিল স্মিতা আর সায়নকে, আর ব্যাস বেজে গেল বিয়ের সানাই। এবারে ওরা সংসার করবে, সত্যি সত্যি সংসার করবে, আর রূপকথার গল্পগুলো এভাবেই সত্যি হয়ে যাবে বারে বারে।